বিচার বহির্ভূত সকল প্রকার হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। 3. দুর্নীতি সংস্কার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যমান দুর্নীতি দমন কমিশনকে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের পরীক্ষিত, সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও যোগ্য লোক নিয়োগ দিতে হবে। রাষ্ট্রের সব সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে নিরপেক্ষভাবে কাজ করার স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্রের সকল সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিগত সরকারের আমলে দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার উপযুক্ত বিধান প্রণয়ন ও তা কার্যকর করার পদক্ষেপ নিতে হবে। মন্ত্রণালয় ভিত্তিক দুর্নীতি কমিশন গঠন করতে হবে। দুর্নীতি দমন কমিশনের আইন সংস্কার, জনবল ও পরিধি বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য সুস্পষ্ট আইন প্রণয়ন করতে হবে। দুর্নীতিবাজদের প্রকাশ্যে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। 4 নম্বরে জনপ্রশাসন সংস্কার। দেশে বৈষম্য প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। দলটির বাহিরে যোগ্যতাবান কাউকে চাকরিও দেওয়া হয়নি। সরকারি কর্মকর্তাদের আচরণ ও বক্তব্যে প্রজাতন্ত্রের কর্মচারীর চেয়ে তাদের দলীয় পরিচয় বেশি প্রকাশিত হয়েছে। বাংলাদেশে বর্তমান প্রশাসন ক্যাডার সার্ভিস বিলুপ্ত করে বিষয়ভিত্তিক প্রশাসন ক্যাডার সার্ভিস চালু করা অতীব প্রয়োজনীয়। চাকরির আবেদন সকল ক্ষেত্রে বয়সসীমার বৈষম্য নিরসন করতে হবে। সকল সরকারি দপ্তরে দুর্নীতি নিরোধকল্পে বিশেষ ব্যবস্থা তৈরি করা, যাতে কেউ দুর্নীতি করার সুযোগ না পায়। এজন্য প্রয়োজনীয় মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য সংস্কার। একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করুন, যা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সমালোচনামূলক চিন্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করে। বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী আচরণবিধি আইন পাশ করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের নতুন আদেশ বাতিল করে শিক্ষকদের রাজনীতি থেকে দূরে রাখা উচিত, কারণ পুরো সময়টা যেন তারা গবেষণা ও শিক্ষা ব্যয় করতে পারে। পৃথিবীতে দেশ হিসাবে বেঁচে থাকার শুধু একটা উপায়, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। তাই সে যত ছোট দেশই হোক না কেন, তার জন্য এ ব্যাপারে বিস্তর গবেষণার প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলো আজ সনদপ্রাপ্ত বেকার কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বায়নের যুগে উন্নত মানের শিক্ষা কার্যক্রম এবং উন্নত দেশগুলোর সাথে তুলনামূলক মানদণ্ডে ধারের কাছেও আমরা নেই। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যখন আমাদের তরুণেরা কর্মক্ষেত্রে যায়, তখন দেখা যায় শ্রমবাজার যে শ্রম ভাতা পায় তাতে মর্যাদাপূর্ণ জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে দেশে শিক্ষার মান আন্তর্জাতিক মানে উন্নীত না করে শুধু সার্টিফিকেট ধরিয়ে দেয় এই দেশের মেরুদণ্ড ধ্বংস করে দেওয়ার দুঃখজনক